আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে আমার পক্ষ থেকে স্বাগতম। আজকের বিষয় হচ্ছে জঙ্গি কোটা নিয়ে শয়তানি। যে জঙ্গি কোটাগুলা কারা সৃষ্টি করছে? জঙ্গি কোটাগুলো সৃষ্টি করছে জঙ্গিবাদে যারা সরাসরি জড়িত, যেমন মোদি হাসিনা ভারত এবং আওয়ামী লীগের আল্লাহ সৃষ্টি করছে। জঙ্গিবাদ সৃষ্টি করছে যারা জঙ্গিবাদে মদত দিয়েছে, ইসরায়েল আমেরিকা, তার জঙ্গি কোটা সৃষ্টি করছে। জঙ্গি কোটা কারা সৃষ্টি করছে? যারা জঙ্গিবাদে মদত দিয়েছে, বিএনপি সৃষ্টি করছে। আমাদের ঘরে জঙ্গি কোটা যেটা, এটা 2017 সালে সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে আমেরিকার অবৈধ অধিবাসী ছিল এবং বিএনপির গণতন্ত্র ছিল। বিএনপির গণতন্ত্র এবং আমেরিকার অবৈধ অধিবাসী নিয়ে এটার জঙ্গি কোটা ছিল। তখন গণতন্ত্রের চেষ্টা করা হয়েছে, কিন্তু গণতন্ত্রের চেষ্টা করে তখন গণতন্ত্রের কোনো ফল পাওয়া যায়নি। এই কোটাটা 2018 সালে মোদি হাসিনা ভারতের কুত্তাকাদের ভারত পাকিস্তান নারী অধিকারের সাথে মিলিত হয় এর মাধ্যমে, হজের ভিসা জালিয়াতির মাধ্যমে। এবং এই জঙ্গি কোটা আমার বিরুদ্ধে ব্যবহার হয়, এবং আমার বিরুদ্ধে ব্যবহার করছে বিএনপির তারেক ফকুল, খালেদা বিএনপি। আমার বিরুদ্ধে ব্যবহার করছেন ট্রাম্প গার্মেন্টস। আমার বিরুদ্ধে বর্তমান করছে মোদি হাসিনা ভারত এবং তাদের দালালরা। দালাল হচ্ছে ট্রাম্প গার্মেন্টস এবং বিএনপি। এই জঙ্গি কোটাগুলো দিয়ে সরাসরি আমাকে ক্ষতি করানো হইতেছে, সরাসরি আমাকে ক্ষতি করানো হয়। তারপর দ্বিতীয় হচ্ছে আবার এই জঙ্গি কোটা থেকে আবার এরা ব্লেম দেয়। এরা জঙ্গি কোটা ব্যবহার করে আমার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে জঙ্গি কোটা ব্যবহার করে, আবার এরা আবার জঙ্গি কোটাকে ব্লেম দেয়। মানে দুই দিকে এরা স্বার্থ হাসিল করে। মূল চক্রান্তকারী কারা? মূল চক্রান্ত জঙ্গিরা, যারা জঙ্গিবাদ সৃষ্টি হয় 2015-16 সালে এবং 2018 সালে নির্বাচনে জিতার জন্য তারা মোদি হাসিনা ভারতের কুত্তাকাদের ভারত পাকিস্তান নারী অধিকার সমন্বয় যারা করছেন, তারা হচ্ছে আসল অপরাধী। সুতরাং এই ধরনের ফালতু খেলা খেলবেন না, না করে দিলাম। আমি বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকারের পক্ষে, এবং 3 মাসের মধ্যে সরকারের পদত্যাগের জন্য প্রস্তুত দিয়ে বলা হয়েছে। কারণ সরকারের হাতে কিছুই তেল নেই, গ্যাস মারা ছাড়া কিছু তেল নেই, গ্যাস মারা ছাড়া কোনো তেল নেই। দলীয় ফারহানা 10 টাকার দালাল, ডোনাল্ড ট্রাম্প 10 টাকার দালালই, ডোনাল্ড ট্রাম্প মাগিবাজ দালালি। উপজেলা সমাজের গণদর্শক ও তো 10 লক্ষ টাকার কুত্তা গণদর্শক, কুত্তাঘাতের অধীনস্থ গণদর্শক, ও তো আরও খারাপ। তাইলে এই সমস্ত খেলা খেলে কোনো লাভ নেই, নির্দেশন মামলা হবে। ধন্যবাদ।